সুতরাং আমরা বেশি সময় নিব না। এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন, অনেক জ্ঞানী ব্যক্তি উপস্থিত আছেন, বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন মেহমান আসছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই আমাদের উপস্থিতিতে। এখনো পর্যন্ত ছোট মুশকিল থাকে। তো অল্প কথা বলেই, আমার কোনো পরিচয় দরকার নেই। আমার নাম রফিকুল ইসলাম, অনেকে নজরুল আমি ডাকি না। আমার একটাই পরিচয়, সেটা হলো আমি এই মাটিতে জন্মেছি, এই গ্রামে জন্মেছি, এই বাগেরহাটে জন্মেছি, এই দেশে জন্মেছি। আমার এতটুকু পরিচিতি যথেষ্ট। তো আপনারা অনেকে কষ্ট করে, পরিশ্রম করে, দান করে আজকে যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন বা তুলতে যাচ্ছেন, আল্লাহ সেগুলিকে কবুল করুক এবং তার পুজোর দোয়া করেছেন। তবে আমি মনে করি যে আজকে আমরা সৌভাগ্যবান যে অনেকের মাঝে আজকে আমরা দুইজন ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তিকে এখানে হাজির উপস্থিত পেয়েছি। আমার বড় ভাই লতিফ মাস্টার সাহেব বড় ছেলে ডক্টর ফরিদুল ইসলাম, বিসিএস ব্যাস বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন ঢাকাতে আছি চাকরি জীবনের শেষ পর্যায়ে। একটা কথা আছে, মানে না মায়া মানে না। তো সুতরাং আমাদের সেই পরিচয়টা বাদই থাক, সেই হিসাব করে আমাদের আরেকজন যিনি উপস্থিত আছেন, তিনি অনেকেই হয়তো জানেন না বা চিনেন না, কিন্তু উনি এই প্রতিষ্ঠানের কল্যাণ সাথে কামনাই করেননি। এই প্রতিষ্ঠানের জন্য তিনি এর আগেও একবার এসেছিলেন, এসে বলে গেছেন যে আপনাদের একজন হিসাবে আমাকে আপনারা গ্রহণ করে নেন। এবং ওই ব্যক্তির নাম হলো, উনি আমাদের এখানকার না হয়েও উনি আজকে কষ্ট করে আসছেন। ওনার নাম ডক্টর আতিক ইসলাম। উনি বাগেরহাট এডিশনাল জুডিশিয়াল জাজ বা বিচারক। পিছনে যারা আছে ছোটো ছোটো, তোমরা কি জানো একজন জাজ কী করেন? একজন জাজ বা জজ তোমরা বলো, উনি কী করেন সেটা জানো তোমরা? জানো। ওনারা হলো বিচারক। যখন কোনো সমস্যা হয়, কোনো বিরোধ হয় বা কেউ কোনো অন্যায় করে, সেগুলো ওনারা যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী বিচার করে। তো ডক্টর আতিক ইসলাম আজকে সপরিবারে আমাদের মধ্যে আসছেন। আমরা আল্লাহর কাছে কাজ করে তার জন্য দোয়া করব এবং ওনার এই আগমন বা উপস্থিতিটা, এটাও আমাদের জন্য একটা বড় পাওয়া বলে আমরা মনে করি। আজকের এই অনুষ্ঠানের মৌলিক একটা বিষয় হলো যে আমাদের মসজিদটা বড় আকারে যেটা হতে যাচ্ছে, ইনশাআল্লাহ কাজ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা এর শেষে সারিবদ্ধভাবে কেউ কারোর সাথে ঘোরাঘুরি না করে মসজিদকে একটু ঘুরে দেখবো। আমাদের বাইরের থেকে যারা আসছেন ডক্টর সমাজ সহ ঘুরে দেখাবো। আর তোমরা যারা আসো কেউ কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হবে না, বড়রা সামনে থাকবে, যে যার বড় তাকে সামনে দিয়ে ছোটটা পিছনে চলে যাবে, শৃঙ্খলার সঙ্গে সেটা করবে। তো এরপরে ছোট্ট একটু বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থা রাখা হয়েছে, যে মসজিদের জন্য আল্লাহ প্রতিনিধিদের জন্য ফলজ বৃক্ষ। তার আগে মূল একটা বিষয় এখানে আছে, সেটা হলো যেহেতু আমাদের বড় মসজিদ তাহলে আমরা আশা করছি যে বছরের মধ্যে উদ্বোধন হবে, সেখানে আমরা পড়া শুরু করতে পারবো। এই জন্য সম্প্রতি মসজিদ পরিচালনা কমিটি, আগে আমরা করেছিলাম মসজিদ নির্মাণ কমিটি। তো মসজিদ নির্মাণ কমিটি এখন প্রায় শেষের পথে। এখন গত বছরের মিটিংয়ে মসজিদ পরিচালনা কমিটি এবং উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। তো সেই কমিটি আজকে দায়িত্বভার গ্রহণ করবে। আমরা তাদের জন্য একটু আল্লাহ দরবারে দোয়া করব, যাতে তারা সততা, ন্যায় বিচার এবং ইমানকে সবার ঊর্ধ্বে রেখে এই পবিত্র দায়িত্বকে যাতে পালন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে দোয়া করব। তো আমি এই কমিটির শপথ গ্রহণ করবো না, দায়িত্ব গ্রহণ এই ছোট আকারের অনুষ্ঠানের শুরুতে আমি এই গ্রামীণ সন্তান ডক্টর ফরিদুল ইসলামকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে ডক্টর আতিক ইসলাম ওনাকে অনুরোধ করতে কিছু বলার জন্য। তারপরে কমিটি ডক্টর ফরিদুল ইসলাম এবং ডক্টর আতিক ইসলাম
এই দুইজনের কমিটি স্বনির্ভরভাবে কমিটির কাছে দায়িত্ব আপনাদের উপস্থিতিতে অর্পণ করবেন। এরপরে আমরা সংক্ষিপ্ত একটু মিলাদ বা দোয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। ডক্টর ফরিদুল ইসলাম।